এবার বলেন জি আমাদেরকে এখানে কেন পাঠানো হয়েছে আপনি বুঝতে পারছেন না? জি আপনি হঠাৎ আমার নার্ভাস হয়ে পড়েছেন কেন? নিজেদের চেনা জানার জন্য তো এটা খুবই প্রয়োজনীয় স্বাভাবিক ব্যাপার। জি জি আপনি একটু বেশি নার্ভাস হয়ে পড়ছেন। আমাদের এখানে শুধু কথা বলার জন্য পাঠিয়েছি। না আমি কি বলবো, আমি সব লিখে এনেছি, মানে লেখাটা মুখস্থ করে এসেছি। জি জি মানে মুখস্থ করতে করতে আমার গাল ব্যথা হয়ে গেছিলাম, বসে গেছিল, এখন আবার চাটা খেয়ে গলা ঠিক হয়েছে। আমি বলি, আপনি শোনেন, আমার নাম তৌফিক, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা ছোটখাটো ব্যবসা করছি। আমি তারপর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি একটা আমি একটা সাংসারিক মেয়ে চাই। আমাকে যে বিয়ে করবে সে সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিয়ের পর। আমি খুবই লক্ষ্মী ভালো একটা ছেলে। তারপর বাকিটা ভুলে গেছি। হয়নি না? আমি হাজারবার বলছি না, তাহলে এইবার পাত্রপক্ষ কেন বিয়েটা ভেঙে দিল? আমি কি করে বলবো? না মা, এটা ঠিক না, তুমি সবসময় আমাকে দোষ দিতে পারো না। এবার আমার কোনো দোষই ছিল না। তার মানে এর আগে যে বিয়েগুলো ভেঙেছে সেখানে তোর দোষ ছিল? এই যে কথা প্যাঁচ লাগছে না, আমি যে কি যে বলবো না তোমাদেরকে, আমার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না। না রাখার আমার কোনো ইচ্ছে নেই। তুই বাড়ি থেকে বের হয়ে যাবি, বিয়ে করে বউ নিয়ে থাকবি। আমার সঙ্গে থাকার তোর কোনো দরকার নেই। ঠিক আছে, বাড়ি থেকে বের হবো, তারপর সামনে যে মেয়ে পাবো তাকে আমি বিয়ে করে ফেলবো, সে যেই হোক না কেন, কানা খোড়া ল্যাংড়া লুলা যেই হোক না কেন। ওই কানা খোড়া ল্যাংড়া মেয়েও না তোকে বিয়ে করবে না, গাধা কোথাকার। তুমি সামনে থেকে যাও তো, যাও বিয়ে করে তারপর দেখ। আমার নাম তৌফিক, আমি গ্রাজুয়েশন করা একটা ছেলে, টুকটাক ব্যবসা করছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বাপ মায়ের একমাত্র সন্তান। বিয়ে করবো তুমি? বলো রাজি? কেউ তোর মতো ইফতিজারকে বাঁচাতে আসবে না। আমার নাম রেনুমা খন্দকার, মনে রাখিস। আমার যে ছোটবেলার বন্ধু ছিল না বাবু, ওরা হাসতে আছে, তার একটা ভালো ছিল। আমার কি সেই কপাল আছে? তোমার ছেলে তো মেয়ে দেখে যেভাবে ভয় পায়, আমি তো আরো চিন্তায় আছি, কিন্তু কি করবো, দিন দিন বড় হচ্ছে, আমি ভয় পাচ্ছি। ওই দেখ কি হয়েছে তোর? হাত ভাঙে কিভাবে? কি হয়েছে? হাত ভাঙে কি করে? হয়েছে কি, ওই যে আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম আর কি, বের হয়ে রাস্তায় যাচ্ছি, হঠাৎ করে একটা যে মেয়ে আসছে, কি যেন নাম বললো, হেনুমা খন্দকার আসলো, এসে হাত মোছে দিল। আমার হাতটা ভেঙে গেছে নাকি আমি বুঝতে পারছি না। এই যার কথা বলেছিলাম, ওর মাই তো আমাকে এতগুলো কথা শুনলো, আর আজকে আমার ছেলের হাত ভেঙে দিছে। আমি তো সহ্য করবো না, আমার সঙ্গে থানায় চলো। আচ্ছা ঠিক আছে, এত মাথা গরম করো না, যাও। এত বড় সাহস, আমার ছেলের হাত ভেঙে দিচ্ছে। তুই কি রে, একটা মেয়ে তোর হাত ভেঙে দিল, তুই কিছুই করতে পারলি না, ঘরে এসে কান্নাকাটি শুরু করেছি। মনে হলো মেয়েটা কোনো মার্শাল আর্ট জানে। এই চলো থানায় চলো, 14 গোষ্ঠীকে জেলে দাও। ওকে জেল দিন। আমি ব্যাপারটা দেখছি। পজিশন আপনি জানেন ছেলে কি করেছে? ওনার ছেলে মাঝ রাস্তায় আমার মেয়েকে অশালীন প্রস্তাব দিয়েছে। এর জন্য আমি আমার মেয়েকে মার্শাল আর্ট শিখেছি। আর এই জন্য আমার ছেলের উপর অত্যাচার করবে, তাই তো? এই তুমি কিছু বলছো না কেন? আপনি আবার শুরু করলেন। তুমি একটু বলো তো, ওই ছেলে তোমাকে ঠিক কি বলেছে? ও বলেছে ও আমাকে বিয়ে করেছে। বাস, একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, এটা তো, কিন্তু তাই বলে তুমি তার হাত ভেঙে দেবে? ওকে আমি অনেকদিন ধরেছি, ও যদি ওকে ভালো মতো বলতো আমি কোনোদিন না করতাম, কিন্তু রাস্তার মাঝখানে পথ আটকে ঘুমটার মতো করে আমাকে কথা বলেছে। আর আমি কি জানি না কি ওরকম অনেক ভুল। যখন আমি শুনেছি ও হাতে ব্যথা পেয়েছে, আমার খুব খারাপ লেগেছে। আই ফেল গিলটি। কথা মিশে গেছে, ঘটনা বলছি না, আমি মনে রাখছি খুব খারাপ। সেটা তো অন্যরকম। আমার তো মনে হচ্ছে একটা সিম্পল ভুল বোঝাবুঝির বিষয়। আমি তো সেটা আগেই বুঝতে পেরেছিলাম, এই জন্যই তো উভয় পক্ষকে নিয়ে বসা। আমিও তো সেদিন আপনার থেকে ওনার ছেলের বিয়ে খোঁজ নিয়েছি। খবর নিচ্ছিলেন না, খোঁজা মারছিলেন? আচ্ছা, আপনারা একটু দেখেন না পুরো বিষয়টাকে মিল মহব্বতের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। মানে ছেলেটা তো মেয়েটাকে একটা বিয়ের প্রস্তাবে দিয়েছে, কোনো অপরাধ না, ইটস নট এ ক্রাইম। ছেলেকে দেখে যতটুকু আমি বুঝতে পারলাম, ছেলে তো ভালোই, আর মেয়েও তো ম্যাচুর। তাহলে বিষয়টাকে নিয়ে আমার মনে হয় আপনারা আমাদের একটু ভেবে দেখতে পারে না? ছেলেটাও ভদ্র, ছেলের বাবাও জেন্টলম্যান। আপনি তো আমাকে এগুলো আগে বলেননি। আর এদিকে দেখেন, আমি তো ছেলের জন্য বউ খুঁজতে পাগল হয়ে গেছি। মা, তাহলে মামলা কি হবে? কি বলছেন ওসি সাহেব? আমরা তো আত্মীয়তার কথা ভাবছি। বাসায় যাই, তারপরে নিজের কথা বললে। ঠিক আছে, আপনারা তাহলে যান। আর ছেলে মেয়ে দুই ভালো, আমি যাহা দেখলেই বলে দিতে পারি। ঠিক আছে? তৌফিক ভাই ছেলেটা না কেমন যেন একটা মানুষ। ছেলেটা কিন্তু খুব ভদ্র। আজকাল কোনোদিনও কোনো রূপ এই যে আড্ডাবাজিতে নেশা পানিতে দেখিনি। কিন্তু ওর অ্যাটিটিউড প্রবলেম আছে, কেমন জানি নার্ভাস টাইপের। আর এই ছেলেটাই তোর জন্য খুব ভালো হবে। প্রথমে যে একটা ঘটনা ঘটিয়েছিস না, সেটা সে সারা জীবন মনে রেখে তোকে ভয় পাবে। সেটা ঠিক বলছো। তুই কালকে গিয়ে সরি বলবি, বাকিটা আমরা দেখছি।
হ্যাঁ একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এই তৌফিক ভাই, তৌফিক ভাই দাঁড়া। সরি বলতে চাইছিলাম, আমাকে দেখে পালাইছিস না? দেখ এবার আমি তোর কি করি, তোরেই আমি বিয়ে করবো। দাঁড়া। নেন ভাই। জি দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। এদিকে ফিরেন, আপনি মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। আপনাকে এই রিকশা, এই কি আমাকে কি মানুষ মনে হয় না? হয়তো আরে গত এক সপ্তাহ ধরে যে সরি বলার জন্য পিছে পিছে দৌড়াচ্ছে, চোখে পড়ে না? না মানে বুঝে গেছি আমাকে কি করতে হবে, আমি বুঝে গেছি। আজকে বাসায় গিয়ে বাবা মাকে আমাদের বিয়ের কথা ফাইনাল করবো। অলরাইট? জি। কোনো চালাকি করলে কতবার তো শুধু হাত ভাঙছি, এবার জানে মেরে ফেলবো। গনে আমি তো কিছুই বুঝলাম না। প্রথমে বললি এই ছেলেকে তুই বিয়ে করবি না, এখন আলটিমেটাম দিচ্ছিস 7 দিনের মধ্যে বিয়ে হতে হবে। মানে কেন, তুই কি পাগল হয়ে গেছিস? পাগল মনে করলে পাগল মা, কিছু করার নেই। এটাই আমার শেষ কথা। কত বড় সাহস, আমাকে দেখে পালায়। দেখ মা, জেদ থাকা ভালো, কিন্তু সব কিছুতে জেদ করা ভালো না। বাবা প্লিজ, আমি ওসব কিছু বুঝি না। 7 দিনের মধ্যে বিয়ে দিলে দিবা, না হলে কোনোদিনও না। দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো। তুমি একটা কাজ করো, তৌফিকের বাবা মার সাথে কথা বলো, ছোটখাটো একটা আয়োজনের মধ্যে বিয়েটা সেরে দিও। কিভাবে যে কি হয়ে গেল, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাবা আমি তো বাঁচলাম, এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হয়। চলো মিষ্টি খাই। মিষ্টি খাই। সাইডটা কর বাবা। বাবা আমি একটু আসছি। এই সাইড করে দাও যা। ধর করবো, ধর দেন কর। এই যে আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না, তো তোকে দেখবো কি করে, সাইন বা করবো কি করে? তাই না, যে কি সাইন করা বাবু, আমার কথা মনে আছে? আজকে যা হয়েছো ক্ষমা করে দিলাম, আমাদের বিয়ের দিন বলে। এরকম কোনো কিছু যদি আর কখনো হয়, নেক্সট টাইম হাত না পা ভাঙ। আমি বুঝতে পারি না আজকালকার ছেলে মেয়ে মানুষ এত ভয় পায়। বাবা মা, তৌফিক কোথায়? ও তো রুমের দিকে গেল। রুমে নেই। পাগল নাকি? পালাবে মানে? আরে দূর তোমার বাবার কথা। না না ও তো নেই, চিন্তা করুন, দেখো তো। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, হ্যালো, তৌফিককে খুঁজে পাচ্ছি না। তৌফিককে, ওর তো আজকে বিয়ে তাই না? বিয়ে পড়ানোর পরে আর ওকে খুঁজে পাচ্ছি না বাসার কোথাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি টেনশন করবেন না। একটু খুঁজে দেন প্লিজ। আপনারা এক কাজ করেন, আপনারা সবাই একটু থানায় চলে আসেন, আমি ওকে থানার ব্যবস্থা করছি। জি আসছি আমরা। ওসি সাহেব থানায় যেতে বললেন সবাইকে। চলো মা। হ্যালো কন্ট্রোল রুম, মিসিং ফাইল কেস করতে হবে। এই এদিকে আসেন। আপনার নাম কি তৌফিক? জি জি। আপনাকে এখনই আমার সাথে থানায় যেতে হবে। কেন? আপনাকে ওসি স্যার ডেকেছেন। আপনারা জানা আমি আসছি। না, এখনই আমার সাথে যেতে হবে। বলেন। তৌফিক, তুমি একটা ভালো ছেলে, এভাবে পরিবারকে টেনশন দিয়ে কি তুমি ঠিক কাজ করছো? জি না। তৌফিক, তুই আমাকে একা রেখে চলে এসছো কেন? ব্যাপারে বাড়িতে নতুন বউ, অথচ বর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবস্থাটা দেখেছেন? প্লিজ স্যার, স্যার আপনি আমাকে দয়া করে জেলে দিয়ে দিন। আমি সংসার করতে চাই না, আমি জেলেই থাকতে চাই। তৌফিক, হ্যাঁ তুমি কিন্তু আমাকে চরম অপমান করছো। কই? বাসায় চলো, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো, ওকে? আমি বাড়িতে যেতে চাই না স্যার, আমি জেলে যেতে চাই স্যার। তুমি জেলে যেতে চাও না? ঠিক আছে, তোমাকে আমি বাসাতেই উপহার দেবো। হ্যাঁ? জেল খাবো। স্যার তোকে আমি যত সহজ ভেবেছিলাম, তুমি আসলে ততটা সহজ না। ওসি সাহেব, আপনার প্রতি আমার ঋণ দিন দিন বেড়েই যাচ্ছে। এটা তো আমার ডিউটি ছিল। হ্যাঁ, লোকজন ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়াটা আপনার ডিউটি। কি উপকার যে তোমার করলাম একদিন ঠিকই বুঝতে পারবে। এখনই বুঝতে পারছি স্যার। আমার তো একটা জরুরি কাজ ছিল। চল তুমি যাও, আমি আসছি। এখনই যাবে না? যাবো তো, যাও। যান, আজকে একটু বাইরে যাই। না জান, আমি তো তোমাকে বলেছি আমি তোমার সব কথা শুনবো। আধা ঘন্টার জন্য যাই। জান, বাইরে গিয়ে তুমি যদি আবার পালিয়ে যাও, কি হবে বলো তো? টেনশন হয় না বল? না না, অনেকদিন হয়ে গেছে না, আমি পালাবো না। তোমার কথা কিভাবে বিশ্বাস করবো জান? তুমি গরু গল্পটা শুনোনি? একবার যদি কোনো গরু ময়লা খায়, সে ছাড়া পেলেও একই কাজ করতে থাকে। কিভাবে বিশ্বাস করবো তোমাকে আমি বলো? তাছাড়া আমি তো তোমার সমস্ত কাজ করেই দিচ্ছি, তোমার বাইরে যাওয়ার কি দরকার বলো তো? যাই না জান, তাছাড়া আমি তো গরু না। ভাঙা হাতের ব্যথাটা এখনো যায়নি না? ঠিক হয়ে গেছে? না আছে তো। তাহলে বাসায় থাকো, কেমন? আচ্ছা। ভাগ্যিস শুরুতেই সাইজ করে দিয়েছিলাম, তা না হলে সারা জীবন প্যারা দিত। এখন বাকি জীবন একদম সোজা থাকে।
আরে অবুঝ নারী বোকা সেজে যে সে জীবন পার করে দিচ্ছি বুঝতেও পারছে না। এই জন্যই জ্ঞানীরা বলেন মেয়ে মানুষের বুদ্ধি থাকে না থাক। টাটা। জান